আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো দেখতে দেখতে হচ্ছে আমার সেমিস্টার প্রায় শেষ, অলমোস্ট শেষই। আর হচ্ছে আমি খুব শীঘ্রই হচ্ছে লিথুয়ানিয়াতে ব্যাক করব, কারণ হচ্ছে লিথুয়ানিয়ার যে কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেটা হচ্ছে আমার হোম ইউনিভার্সিটি, মানে মেইন ইউনিভার্সিটি। সো সেখানে আমি ব্যাক করব, আর সেখানেই আমি আমার ফাইনাল যে থিসিস, ফাইনাল যে ডিফেন্স, সেটা আমি শেষ করব। সো যাওয়ার আগে চিন্তা করলাম আপনাদেরকে মিলানের যে হার্ট ডোমো দি মিলানো, ইতালির সবচেয়ে ফেমাস জায়গাগুলোর মধ্যে একটা। তো যেহেতু আমি মিলানে কয়েক মাস ছিলাম, সো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে আসলে মিলানই দেখাই নাই। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে আজকে আমি ডোমো দি মিলানো আর আশেপাশে যা আছে সেটা হচ্ছে আপনাদেরকে ভিডিওতে দেখাই। সো আমার পিছনেই দেখতে পারতেছেন ডোমো দি মিলানো, মিলানের হার্ট। আর হচ্ছে ইতালির মধ্যে যে আইকনিক যে চার্চগুলো আছে সেটার মধ্যে হচ্ছে একটা, এটা হচ্ছে ডোমো দি মিলানো। সো মিলান আমরা চিন্তা করলেই হচ্ছে এই ডোমো আসবেই। আর হচ্ছে এইটা বানাতে হচ্ছে অলমোস্ট এই গথিক ক্যাথেড্রালটা বানাতে হচ্ছে 600 বছরের মতো সময় লেগেছে। এখানে হচ্ছে 135টা টাওয়ার আছে, আর 3400-র মতো হচ্ছে স্ট্যাচু আছে পুরা এই ডোমোর মধ্যে। সো ভিতরে যাওয়া যায়, আমি ভিতরে আজকে যাব না, মানে ভিতরে আমি কখনোই যাই না, ওইভাবে আসলে এতটা আগ্রহ কাজ করে নাই। কিন্তু যতটুকু আমি শুনেছি ভিতরটা অনেক সুন্দর, অনেক হিস্টোরিক্যাল। আর হচ্ছে উপরেও যাওয়া যায়, উপর থেকে হচ্ছে পুরো মিলানের যে সিটিটা সেটা হচ্ছে খুব সুন্দর করে দেখা যায়। সো আমি হচ্ছে উপরেও যাব না, ভিতরেও যাব না, আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট আশেপাশে ভিডিও করে দেখাবো। এখানে হচ্ছে অনেক মানুষ, যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস, সো অনেক মানুষ, অনেক ভিড়, রেগুলারই হচ্ছে অনেক মানুষ আসে। তো আমার পিছনে হচ্ছে মেবি একটা ওয়েডিং শুট টাইপসের কিছু একটা হচ্ছে, তারা খুবই এক্সাইটেড দেখলাম, তো চিন্তা করলাম আপনাদেরকে শেয়ার করি। সো এখানে আসলে অনেক ধরনের মানুষ আসে, মুভি হয়, মুভির শুটিং হয়, সব কিছু হয়। সো যেহেতু এটা খুবই ঐতিহাসিক একটা প্লেস, তো সবসময় হচ্ছে মানুষের আসা যাওয়া ভিড় থাকেই। তো আমি আপনাদেরকে বলেছিলাম ভিতরেও যাওয়া যায়। সো ওই হচ্ছে সিরিয়াল, সবাই ভিতরে যাচ্ছে, টিকিট কাটতে হয় ভিতরে যাওয়ার জন্য। সো আমি যাব না, বাট আপনারা চাইলে ভিতরেও যেতে পারেন যে কোনো সময়, বাট এসে হচ্ছে আপনাদেরকে হচ্ছে অনলাইন থেকে টিকিট কাটতে হবে। আর হচ্ছে এসে মোটামুটি একটু সিরিয়ালও ধরতে হয়, ইভেন উপরে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। সো এগুলা মানে মোটামুটি টিকিট ছাড়া আপনি পারবেন না, আপনার টিকিট কাটতে হবে আর কি। সো আসলে অনেক রোদ, আমি লিটারেলি তাকাতে পারতেছি না। সো যাই হোক, তো ডোমোর পাশেই হচ্ছে ইতালির যে মোস্ট, মানে কি বলবো, মানে মিলান যেহেতু ফ্যাশন সিটি, সো ঠিক ডোমোর পাশেই হচ্ছে গ্যালারিয়া ভিত্তোরিও ইমানুয়েল। এটা হচ্ছে পুরনো একটা শপিং সেন্টার, দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে হচ্ছে সব ধরনের মানে লাক্সারি ব্র্যান্ড, প্রাডা, গুচি, দেন হচ্ছে লুই ভিতন, সব কিছু হচ্ছে আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন। এখানে আমি যতটুকু জানি সব ধরনের সেলিব্রিটিরা হচ্ছে এখান থেকে এসে শপিং করে যায়, যেহেতু মিলান হচ্ছে ফ্যাশন ক্যাপিটাল। বেসিক্যালি ওয়ার্ল্ডের যে 4টা ফ্যাশন ক্যাপিটাল আছে তার মধ্যে হচ্ছে মিলান একটা হচ্ছে নিউ ইয়র্ক, একটা হচ্ছে প্যারিস, একটা হচ্ছে লন্ডন, একটা হচ্ছে মিলান। সো ফ্যাশন ক্যাপিটালের মধ্যে যেহেতু মিলানও আছে, সো আপনারা চাইলেই এখান থেকে হচ্ছে যত ধরনের লাক্সারি ব্র্যান্ড আছে এখান থেকে শপিং করতে পারেন। সো আমি এত বড় লোক না, আমি এখান থেকে কখনোই কিছু কিনে নেই, আমি দেখে চলে আসছি। আর হচ্ছে যেহেতু মিলান ফ্যাশন উইক প্রতি বছরই হয়, সো আমি এবছর হচ্ছে লুই ভিতনও হচ্ছে অ্যাজ আ পার্টিসিপেন্ট, মানে স্টুডেন্ট হিসেবে হচ্ছে কি বলবো, জয়েন করছিলাম ইউনিভার্সিটি থেকে, ওয়ার্কশপ ছিল। সো আমাদেরকে হচ্ছে লুই ভিতনের অনেক হিস্ট্রি, দেন এবারে কালেকশন কি, এই ধরনের সব কিছু হচ্ছে আমাদেরকে
হচ্ছে বলা হয়েছে। সো সেই ওয়ার্কশপে হচ্ছে আমি অ্যাটেন্ড করছি, বাট আমি কিছু কিনি নাই, কারণ অনেক দাম সব কিছুর, যেহেতু আমি স্টুডেন্ট। সো আমি কিছুই কিনি। সো আপনারা চাইলে হচ্ছে এই শপিং সেন্টারে এসে এখান থেকে হচ্ছে শপিংও করতে পারেন। সো আমি ভিতরে যেয়ে দেখাচ্ছি এই শপিং সেন্টারটা কীরকম। আমি হচ্ছে গ্যালারিয়া ভিতরীয় যে শপিং সেন্টারটা আছে সেটার ভিতরে চলে আসি। সো আমার পিছনেই হচ্ছে প্রাদা ব্র্যান্ড, এই সাইডে হচ্ছে ডিওর, আর লুই ভিতন, ওই সাইডে হচ্ছে লুই ভিতন। সো আপনারা চাইলেই ডোমো দেখার পরেই হচ্ছে গ্যালারিয়া ভিতরিয়াতে এসে দেন এই যে লাক্সারি ব্র্যান্ডগুলো আছে এখান থেকে শপিং করতে পারেন। ওরা হচ্ছে খুব সুন্দর করে ওদের কালেকশন হচ্ছে ডিসপ্লে করে রাখছে, আমি এখান থেকেই দেখতে পারতেছি। সো আপনারা দেখতে পারেন, শপিং করতে পারেন। সো এই তো এখানে হচ্ছে এই যে মিডল পয়েন্টটা আছে দেখাচ্ছি। সো এই মিডল পয়েন্টে হচ্ছে বিভিন্ন মুভির শুটিংও হয়েছে, আমি যতটুকু জানি। আমি একটা সময় হচ্ছে মুভির গানে দেখতাম। সো এখন আমি নিজে এখানে দাঁড়িয়ে আছি, সো এটা আবার অন্যরকম এক অনুভূতি। সো এই হচ্ছে শপিংয়ের ভিতরের ভিউ, আর ভিতরে হচ্ছে অনেক ক্যাফেও আছে। আপনারা চাইলে হচ্ছে ক্যাফেতে বসে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারেন, ওই যে ক্যাফে, বিভিন্ন ক্যাফেও আছে। সো এই তো আপনারা চাইলে গ্যালারিয়া ভিক্টোরিয়ার পাশেই হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির আর্ট মিউজিয়াম আছে। আপনারা চাইলে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির আর্ট মিউজিয়ামও যেতে পারেন। এটা ঠিক একদম শপিং সেন্টারটা একদম পাশেই। লিওনার্দো দা ভিঞ্চির কাজ আরও আর্ট সব কিছু হচ্ছে এখানেই সংরক্ষণ করে রাখা হয়েছে। সো আপনারা চাইলে হচ্ছে এখানেও আসতে পারেন। আমি যখন ভিডিও করতেছি তখন হচ্ছে এক ইতালিয়ান আমার পেছনে এসে হচ্ছে হাই দিছে। সো এটা আমি ভিডিওতে হচ্ছে অ্যাড করে দিব। সো বেসিক্যালি যেটা দেখা যায় যখন হচ্ছে আমি প্রায় যখন একা একা ব্লগ করি তখন হচ্ছে পাশে হচ্ছে কেউ এরকম হাই হ্যালো দেয়। আবার মাঝে মধ্যে যখন আমি শাড়ি পরে বের হই বা যখন হচ্ছে আমার ড্রেসের আমাদের দেশের ড্রেস সালোয়ার কামিজ এইরকম কালারফুল কিছু যখন পরে বের হই না তখন হচ্ছে ওরা খুব অবাক হয়। ওরা হচ্ছে বেল্লো বলে, মানে এটা একদমই আননোন পার্সন বলে। সো এই জিনিসটা না মানে আমার কাছে খুব ভালো লাগে। ইটালিয়ানরা আসলে খুবই ফ্রি, আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি ভিডিওটা অ্যাড করে দিব আপনাদের মানে আপনাদের দেখানোর জন্য যে আমি কথা বলতে বলতেই সাডেন একজন ইটালিয়ান এসে হচ্ছে আমাকে হাই দিছে। সো যাই হোক, সো লিওনার্দো দা ভিঞ্চির যে মিউজিয়ামটা আছে তার একটু সামনে 1-2 মিনিট হাঁটার পরেই হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির যে স্ট্যাচুটা আছে সেটা আপনারা দেখতে পারবেন। আমি এখন হচ্ছে এই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি।
সো রোদ ছায়ার জন্য ওইভাবে আসলে অতটা দেখা যাচ্ছে না, বাট একটু সামনে আপনারা লিওনার্দো দা ভিঞ্চির যে মিউজিয়ামটা আছে তার একটু সামনে একটু হেঁটে আসলেই হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির স্ট্যাচুটা দেখতে পারবেন। খুবই কি বলবো, একজন ইন্টেলিজেন্ট পারসন যে ইতালির কি বলবো ইতালিতে কাজ করেছে আর্ট নিয়ে, যার বিখ্যাত মোনালিসা হচ্ছে ফ্রান্সের লুভর মিউজিয়ামে হচ্ছে এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে। সো তার এরকম অনেক হিস্টোরিক্যাল আর্ট হচ্ছে আছে, যেটা হচ্ছে আমরা ইতিহাসে সবসময় পড়ছি। সো মানে এই হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির স্ট্যাচু। সো এই তো সো এই হচ্ছে মোটামুটি ডোমোর আশেপাশের স্থানগুলো আমি আপনাদেরকে দেখালাম। সো এছাড়া গুচি ব্র্যান্ড আছে, এছাড়াও হচ্ছে আপনার স্টারবাকসের হচ্ছে আপনার যে কফি শপটা আছে সেটাও হচ্ছে ডোমোর পাশেই। সো এই তো আমি মোটামুটি এগুলাই দেখালাম। আপনারা যখন ডোমোতে আসবেন তখন এইগুলাই আশেপাশে ঘুরে দেখতে পারবেন। সো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আমি নেক্সট ডে আরও কোনো টপিকস বা কোনো কিছু নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।